ব্যবসায়ীদের আগামী বিপণন বর্ষে 2024-25 নিষেধাজ্ঞা উঠিয়ে চিনি রপ্তানির অনুমতি দিতে পারে ভারত। আখ রোপণ ও ফলনের উপর ভিত্তি করে ভোগ্য পণ্যটি রপ্তানির অনুমতি দেবে ভারত সরকার। সম্প্রতি শিল্প সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রে দেয়া তথ্যানুযায়ী ভারত আগামী বিপণন বর্ষে 10 লাখ টন চিনি রপ্তানির আশা করছে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তবে এক্ষেত্রে দেশের চাহিদা ও ইথানল উৎপাদনের জন্য প্রয়োজনীয় মজুদের পর অতিরিক্ত চিনি রপ্তানির অনুমতি দেওয়া হবে। সূত্র বলে, উদ্বৃত্ত মজুদ পাওয়া গেলে চিনি রপ্তানির অনুমতি দেওয়া যেতে পারে। এদিকে ভারতে 2024-25 বিপণন বর্ষে চিনির উৎপাদন কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য সংশ্লিষ্টদের পূর্বাভাস অনুযায়ী এ সময় দেশটিতে 3 কোটি টন চিনি উৎপাদন হবে। এর উৎপাদন কমে যাওয়ার পেছনে প্রধান প্রভাবক হিসেবে রয়েছে ভারতের কর্ণাটকে কম আখ রোপণ। ভারতে চলতি 2023-24 বিপণন বর্ষ শেষ হবে আগামী সেপ্টেম্বর। দেশটির চলতি বিপণন বর্ষের মে মাস পর্যন্ত মোট 31,50,00,000 টন চিনি উৎপাদন করেছে। এ বিপণন বর্ষে মোট উৎপাদন 31,80,00,000 টনে পৌঁছাতে পারে। দেশটির চলতি বিপণন বর্ষে চিনি উৎপাদনের পরিমাণ গত বিপণন বর্ষের তুলনায় কমে যাবে। এর আগে ভারত মোট 32,80,00,000 টন চিনি উৎপাদন করেছিল। চিনি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিলের পরই ভারতের অবস্থান। বর্তমানে দেশটিতে ভোগ্য পণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে সরকার। ভারত প্রাথমিকভাবে বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশ ও মধ্যপ্রাচ্যে চিনি রপ্তানি করে থাকে।